ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। আমরা সকাল থেকেই সেই খবর জানাচ্ছিলাম। এবার খুলনা এবং বরিশালের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী। শুরুতেই খুলনার খবর জানাতে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, সকাল থেকেই চলছে প্রতীক বরাদ্দ, অনেকেই এর মধ্যে পেয়ে গেছেন প্রতীক, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সারিকা, সকাল থেকেই কিন্তু যে খুলনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু চলছে। আমরা এই মুহূর্তে আছি খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ে। এটি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে এই মুহূর্তে কাজ করছে এবং ইতিমধ্যে আমরা দেখছি খুলনা ৬টি আসনের মধ্যে খুলনা ১ আসনের যে প্রতীক বরাদ্দ সেই কার্যক্রমটি কিন্তু চলছে এবং ১ আসনের বেশ কয়েকজন প্রার্থীকে ইতিমধ্যে প্রতীক দেওয়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি খুলনার ৬টি আসনে এবার প্রায় ৩৮ জন প্রার্থী লড়ছেন এবং সেই ৩৮ জনের মধ্যে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে ২৮ জন প্রার্থী রয়েছেন এবং সেই ২৮ জনের মধ্যে খুলনা ১-এ রয়েছেন ১২ জন, খুলনা ২-এ রয়েছেন ৩ জন এবং খুলনা ৪-এ ৪ জন, খুলনা ৫-এ ৪ জন এবং খুলনা ৬-এর ৫ জন। ইতিমধ্যে যে এই যে খুলনা ১ আসনটি রয়েছে সেই ১ আসনের ১২ জন প্রার্থীকে মনোনয়নপত্র ১২ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হচ্ছে এবং সাথে সাথে তাদের যে ইশতেহার পাঠ সেই কার্যক্রমটা কিন্তু চলছে। আমরা দেখছি জেলার রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন প্রার্থীকে তাদের যে প্রতীক সেটি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে খুলনার প্রতিটি আসনের এই যে ৫টি আসন আছে সেই ৫টি আসনের প্রার্থীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে প্রতীক সেগুলো কিন্তু বুঝে নিচ্ছেন এবং পাশাপাশি নির্বাচনী যে আচরণবিধি সেটি সম্পর্কে কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাদেরকে অবগত করছেন এবং সব মিলে দেখছি যে খুলনার যে প্রার্থীরা তারা এখানে এসেছেন এবং তাদের সমর্থকরাও এখানে এসেছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো সারিকা, সব মিলে আমার কাছে প্রতীক বরাদ্দ কার্যক্রমের এই ছিল সবশেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সজল, ধন্যবাদ আপনাকে। এবারে বরিশালের খবর জানাতে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, সারিকা, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা। শেষ মুহূর্তের এই অবস্থায় আমি রয়েছি বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখান থেকে এই প্রতীক বরাদ্দগুলো দেওয়া হবে প্রার্থীদের মাঝে। এই মুহূর্তে প্রার্থী এবং প্রার্থীর যারা প্রতিনিধিগণ রয়েছে তারা বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার যে সভাকক্ষ রয়েছে সেই সভাকক্ষের সামনে ভিড় করে রয়েছেন। ভিতরে রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা এবং প্রশাসনের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে তিনি আলোচনা করছেন। এরপরেই আনুষ্ঠানিকভাবে এই প্রতীকগুলো বরাদ্দ করা হবে। রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন আমাদেরকে এর আগে জানিয়েছেন যে যারা দলীয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন তাদের যেহেতু নির্দিষ্ট প্রতীক রয়েছে, কিন্তু তারপরও তাদেরকে এখানে এসে প্রার্থী অথবা প্রার্থীর প্রতিনিধিকে সেই প্রতীকটি নিতে হবে এবং তারপরে আগামীকাল তারা যথারীতি প্রচার প্রচারণায় যেতে পারবেন। এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা আজকে তাদের চাহিদা মতন যে প্রতীক রয়েছে সেটির জন্য আবেদন করবেন। এক্ষেত্রে যদি একাধিক স্বতন্ত্র প্রার্থী কোনো প্রতীক দাবি করে থাকেন তাহলে তখন লটারি হবে। তবে বরিশালের 6টি আসনের কোনো আসনেই স্বতন্ত্র একাধিক প্রার্থী নেই, যার ফলে তাদেরকে আসলে যে প্রতীকটি তারা দাবি করবে সেই প্রতীকটি তারা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালে মোট ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যার মধ্যে চারজনের 2 জনের মনোনয়ন বাতিল হয়, যে তার প্রেক্ষিতে ৪৩ জন ছিলেন এবং গতকাল 7 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তো এই নিয়ে মোট এখন পর্যন্ত ৩৬টি মনোনয়নপত্র রয়েছে, যাদের মধ্যে এই প্রতীক আজ বরাদ্দ হবে। এই ছিল এখানকার বর্তমান শেষ পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে।